আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের গণিত প্রশ্নের সমাধান। এখানে প্রথম প্রশ্নটা এসেছে প্রশ্নের 41 নম্বরে, 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? তাহলে দেখেন, ধরে নিই 48 সংখ্যাটি x এর 80%, তাহলে x এর 80% কত? 48। সুতরাং x গুণ 80 ভাগ 100, এই পাশে আমরা লিখতে 48, আর গুণ দিন দেয় 48 গুণ 100 ভাগ কত? 80, 6 8 48, 6 10 60, সুতরাং 60 হচ্ছে আপনার প্রশ্নের অ্যান্সার। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা বলা হলো x প্লাস y সমান 12, মানে বলছে x প্লাস y সমান 12, x মাইনাস y সমান বলা হলো 2, xy সমান বলা হলো what? তাহলে ধরেন এই ধরনের প্রশ্নগুলো আপনি কিভাবে করবেন? এগুলো করবেন হচ্ছে x এর মান মনে ধরবেন। ধরেন x এর মান 5, x এর মান আমরা 7 ধরি, y এর মান 5 ধরি, 7 5 যোগ করলে কত হয়? 12 হয়। আবার 7 থেকে 5 দিলে কত হয়? 2 হয়। মানে আপনি অন্যভাবে নিতে পারতেন, আমি 10 আর 2 দিব 12 হয়, কিন্তু 10 থেকে 2 বিয়োগ করলে তাহলে 2 হচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে যেই মানটা আমার উভয়ের ক্ষেত্রে সত্য সেই মানটা নিতে হবে। সুতরাং x এর মান হচ্ছে 7, y এর মান কত? 5। সুতরাং 7 গুণ 5 কত হয়? 5 সাথে 35, এটাই হচ্ছে আমার অ্যানসার। থার্ড কোশ্চেনে বলা হলো যে প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম 10টি বিজোড় সংখ্যা কি? 1 3 5 7 9, এইভাবে 10টা আছে। বিজোড় সংখ্যার যোগফলের সমষ্টি কত? n সংখ্যক বিজোড় সংখ্যার যোগফলের সমষ্টি হচ্ছে n স্কয়ার। তাহলে 10টি বিজোড় সংখ্যার যোগফলের সমষ্টি কত? 10 স্কয়ার, 10 স্কয়ার মানে কত? 100। এটাই হচ্ছে আমাদের आंसर। 11 ডিফারেন্স কত? 3। 11 থেকে 17 6, 17 থেকে 29 কত? 12, 29 থেকে 53 কত? 24। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে প্রতিটা ডিফারেন্সটা কিন্তু দ্বিগুণ হয়েছে। 3 এর দ্বিগুণ 6, 6 এর দ্বিগুণ 12, 12 এর দ্বিগুণ 24, 24 এর দ্বিগুণ কত? 48। সেই 48 সাথে 53 যোগ করেন, কত হবে? 101। এটাই হবে আপনার आंसर। আচ্ছা, এরপরে প্রশ্ন বলা হলো 6 ফুট দীর্ঘ একটা গাছ, তার মানে একটা গাছ 6 ফুট দীর্ঘ, এটার ছায়া হচ্ছে 4 ফুট। বলা হলো একই সময়ে একটি গাছের ছায়া যদি 64 ফুট হয়, মানে আর অন্য আরেকটা গাছ যদি হতো যেটার ছায়া হতো 64 ফুট, তাহলে সেটার দৈর্ঘ্য কত হবে? দেখেন 64 মানে কত? এই 4 এর 16 গুণ, 4 16 64, সুতরাং 6 এর 16 গুণ কত হবে? 96 হবে। आंसर হবে 96। আচ্ছা, এরপরের প্রশ্নটাতে বলা হলো দুটি সংখ্যার গসাগু লসাগু, গসাগু 2, লসাগু কত? লসাগু হচ্ছে 360। একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত? আমরা এটা সূত্র জানি, দুটি সংখ্যা লসাগু গসাগু একটি সংখ্যা, তাহলে লসাগু গুণ গসাগু সূত্র হচ্ছে লসাগু গুণ গসাগু ভাগ একটি সংখ্যা। একটি সংখ্যা কত? 0 0 কাটা গেলে 6 দুগুণা, একটি সংখ্যা 10, অপর সংখ্যাটি কত হবে? 72 হবে। স্রোত ও নৌকার বেগের অঙ্ক বলা হলো লঞ্চ ও স্রোতের গতিবেগ, তার মানে এই একটা লঞ্চ, এই লঞ্চের গতিবেগ দিছে কত? 18, আর এই যে লঞ্চের নিচে যে স্রোত আছে, স্রোতের গতিবেগ কত? 6। বলছে নদী পথে 48 কিলোমিটার পথ, 48 কিলোমিটার পথ অতিক্রম করতে পুনরায় ফিরে আসতে, মানে 48 কিলোমিটার পথ আপনি এখান থেকে 48 কিলোমিটার একবার যাবেন আবার ফিরে আসবেন, মোট কত সময় লাগবে? দেখেন, যখন আপনি যাইতেছেন, ধরেন আপনি অনুকূলে যাচ্ছেন, অনুকূলে যাওয়ার সময় স্রোতের বেগটা কি আপনার সাথে যোগ হবে, তার মানে আপনার টোটাল বেগ কত হবে? 24 হবে। কতটুকু পথ যাবেন? 48 কিলোমিটার পথ যাবেন, তাহলে 48 কিলোমিটার পথ যাইতে 24 কিলোমিটার বেগে আপনার কয় ঘন্টা সময় লাগবে? 2 ঘন্টা আপনার সময় লাগবে। যদি আপনি স্রোতের প্রতিকূলে যান, প্রতিকূলে যাওয়ার সময় কি এই 6 কিলোমিটার বেগে আপনাকে বাধা দিবে, তার মানে আপনার বেগ দাঁড়াবে 12, তাহলে এই 12 কিলোমিটার বেগে আপনি 48 কিলোমিটার পথ যাবেন কয় ঘন্টায়? 4 12 48, তাহলে যাইতে লাগবে 4 ঘন্টা, যাইতে লাগবে 2 ঘন্টা, আসতে লাগবে 4 ঘন্টা, মোট কয় ঘন্টা? 6 ঘন্টা। এটা হচ্ছে আপনার অ্যানসার। 48 নম্বর প্রশ্ন আপনাকে বলা হলো 0.5 গুণ 0.02, এটা সমান কত হবে? 5 গুণ কত? 10। এখন
দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে সর্বোচ্চ কয় ঘর আছে? 2 ঘর। এই ধরনের কোশ্চেনগুলো আমরা আলাদা একটা ক্লাস নেব দশমিকের, সেখানে ভালো করে বুঝিয়ে দিব। তো দশমিকের পরে 2 ঘর, 5 দুগুণা 10, 10 মানে 0.1। যে প্রশ্নে 0.1 অ্যান্সার আছে সেই প্রশ্নটা অ্যান্সার করতে পারবেন, সেই অপশনটা। 49 নম্বরে বলা হলো একটি সরল রেখা যদি উপরে একটি লম্ব টানা হয় তাহলে সেটা কত সমকোণ হবে? এই সরল রেখা তার উপরে একটা লম্ব টানলাম। লম্ব টানলে লম্ব কখন হয়? যখন এক সমকোণ হয়। এক সরল রেখার উপরে কোন রেখা যদি এক সমকোণে পড়ে মানে 90 ডিগ্রিতে পড়ে তাহলে লম্ব হয়। তাহলে একটা সরল রেখা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে একটা সরল রেখা কয় সমকোণ হবে? এদিকে এক সমকোণ, এদিকে এক সমকোণ, মোট কয় সমকোণ? 2 সমকোণ। এরপরের প্রশ্ন একইভাবে আবার বলা হলো যে আপনার a প্লাস b সমান 2 আর ab সমান বলা হলো 1। তাহলে বলছে a ও b এর মান, a ও b এর মান চাইছে, a ও b এর মান কত? তাহলে দেখেন কখন এই দুইটার মান, এটা মান যদি 1 হয় এটার মান 1 হয় তাহলে 2 হবে। 1 গুণ 1 কত হবে? 1 হয়। তার মানে a এর মান 1, b এর মান 1। যে অপশনে এর মান 1, b এর মান 1 আছে সেই অপশনটা आंसर কত? দেখি আমাদের ডিফারেন্স কত করে। 4 থেকে 8 4, 8 থেকে 13 কত করে হচ্ছে? 5, 13 থেকে 19 6। তার মানে ধারাবাহিক করে বাড়ছে। 19 থেকে 26 কত? 7। তাহলে এটা কয়তম পদ? 1 2 3 4 5। বলছে 7তম পদটা কত হবে? পরের পদটা কত হবে? 26 এর 8 কত হবে? 34 হবে, তাই না? 8। তো 34 আর 9 কত হবে? 34 আর 9 হবে 43। তার মানে 7তম পদটা হবে কত? 43। এরপরের প্রশ্ন বলা হলো 90 ডিগ্রি সম্পূরক কোণ কত? এখন আমরা বুঝতে হবে সম্পূরক কোণ কি। যদি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, আবার বলি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তাহলে তাকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় আর একটা কোণ কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তার মানে 90 ডিগ্রি সম্পূরক কোণ 90 ডিগ্রি। এরপর প্রশ্ন করা হলো কোন একটা চতুর্ভুজ যার দুটি বিপরীত বাহু সমান্তরাল তবে অসমান। কোন চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল তবে অসমান? দেখেন এটা ট্রাপিজিয়াম না? এই ট্রাপিজিয়ামের বিপরীত বাহুদের পরস্পর সমান্তরাল হয় কিন্তু তারা কখনো সমান হয় না। এটা आंसर হবে ট্রাপিজিয়াম। আমরা লাস্ট দুইটা কোশ্চেন দেখব। 14 নম্বর প্রশ্ন বলা হলো x - 1/x = 1 হলে x³ - 1/x³ = what? তাহলে এটা আমরা ওই যে x³ - 1/x³ এটা কার সূত্র হবে? a³ - b³ সূত্র কি? a - b - 3ab। তাই? আচ্ছা তাহলে এটা মান কত? 1³ মাইনাস হচ্ছে না তাহলে a মানে যে হয়ে গেল প্লাস 3ab ইনটু a মাইনাস b। আচ্ছা তাহলে এটা কাটা গেল 3, এটা মান কত? 1। এখানে পাচ্ছেন 1, এখানে পাচ্ছেন 3, কত হবে? 4। आंसर হচ্ছে 4। লাস্ট প্রশ্নে বলা হয়েছে সর্বশেষ প্রশ্ন আমাদের আজকে প্রশ্নে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। তার মানে ধরেন আপনি প্রস্থকে x ধরলেন, দৈর্ঘ্য কত হবে? 2x হবে। এটার ক্ষেত্রফল বলা হয়েছে কত? এটার ক্ষেত্রফল বলা হলো 1250। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে 2x² সমান কত? 1250 হইলে এর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা তাহলে x এর মান বের করেন। এখানে কত? 625 হয়। x² সমান 625 হয়। 625 মানে কত? 25 স্কয়ার করলে তো 625 হয়, তাই না? তাহলে সুতরাং x এর মান কত? 25। x মানে কি? প্রস্থ। দৈর্ঘ্য কত হবে? 25 দুগুণা 50। এই 50 হলে আপনার দৈর্ঘ্য। এটাই হচ্ছে কি আপনার প্রশ্নের অ্যানসার। আশা করি প্রশ্নগুলো বুঝতে পারছেন এবং আমরা ধারাবাহিকভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোশ্চেনের গণিত কোশ্চেনের ধারাবাহিক সমাধান আমাদের এই পেজে পাবেন। এর পাশাপাশি চেষ্টা করব গণিতের বেসিক নিয়ে ক্লাস নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।